প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই একসাথে নয়, তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা। জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে, সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ১৬ নভেম্বর ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে, সেখান থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। আসলে কোনো ব্যক্তির বা রাষ্ট্রের বা কোনো সরকার প্রধানের কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য, জাতির জন্য যেটা উত্তম, কোনো সরকারকে সেটাই করতে হবে। সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি, এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ। এখানে জামাত ইসলামী আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা। আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে, কিন্তু আদেশের যেটা কনসেনসাস কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। এটা করাটা সমীচীন হয়নি আমাদের কথা। আর ২ নম্বর, আমরা সবসময় বলছি, আমরা এখনও বলছি, গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো একেবারে ভিন্ন ইস্যু। ওনার বক্তব্য উনি দুটো কথা বলেছেন, কিছুটা সাশ্রয়ী হবে, কিছুটা একই দিনে তো এরকম, তাহলে তো অনেক কিছু আপনি একদিন করে ফেলতে পারেন। তা আমরা তো সেটা করছি না, কারণ জনগণের স্বার্থেই তো দেশের বাঁচে। সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর, আমাদেরকে সেটা করতে হবে। কেউ যদি কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকার প্রয়োজন হবে, তো তাহলে কি আপনি জাতীয় নির্বাচন করবেন না? এটা তো আপনাকে করতে হবে। তো এগুলো একেবারেই একটা খোড়া যুক্তি এবং এটা কোনো যথার্থ নাই। আমরা আবারও বলছি, যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা হয়, তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই বিষয়টিও প্রশ্নবোধক হতে পারে, ইভেন সেটা মাইরও খেয়ে যেতে পারে, যেটাকে আমরা মাইর খাওয়া বলি। তো আমরা সেজন্য আবার কোনো ব্যক্ত করছি, এখনও সময় আছে। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।